মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আমাদের এডিটর এস বিশ্ব মজুমদার রয়েছেন সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। বিশ্বদা, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা এই 11:15 সময় কেন? দেখো রুমেলা, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যিনি থাকেন সেই জায়গা ছেড়ে দিয়ে উত্তরকন্যায় উত্তরবঙ্গের সচিবালয়ে এসে উপস্থিত হয়েছেন। তিনি বসে আছেন নিজের ঘরে এবং আচমকা তিনি এই আসাতে গোটা প্রশাসন তটস্থ হয়ে গেছে। তার কারণ মুখ্যমন্ত্রী এসে বসে গেছেন এবং তার সঙ্গে অরূপ বিশ্বাস রয়েছেন। এই মুহূর্তে অরূপ বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন। অরূপ, কেন আপনার এখন আচমকা এত মধ্যরাত্রে এসে এখানে উপস্থিত হয়েছেন, কি কারণ? আপনারা জানেন যে আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি উত্তরবঙ্গ সফরে এসেছেন এবং আমরা যেখানে তিনি থাকেন সেটা হচ্ছে কন্যাশ্রী। সেই কন্যাশ্রীতে কোনো রকম সেই জিও বলুন এবং এয়ারটেল বলুন কোনো কানেকশন কাজ করছিল। তিনি অত্যন্ত উদ্বিগ্ন, কারণ আজকে পার্শ্ববর্তী আমাদের একটি দেশে এমন একটি ঘটনা ঘটেছে, তিনি কোনো খবরাখবর রাখতে পারছেন না। তিনি শুধু একটি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি একজন সর্বভারতীয় নেত্রী। তাই সমস্ত কিছু খোঁজ রাখা, খেয়াল রাখা, ব্যবস্থা নেওয়া, প্রশাসনিক স্তরে তার সিদ্ধান্ত নেওয়া, কোনোটাই তিনি নিতে পারছেন না, শুধু জিও এবং এয়ারটেলের কোনো কানেকশন, কোনো কাজ না করার জন্য। তাই তিনি বাধ্য হয়ে তার সচিবালয়ে, তার নিজের ঘরে উত্তরকন্যা এসে এখন তিনি মনিটরিং করছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এসে উত্তরকন্যা উপস্থিত হয়েছেন এবং প্রায় মধ্যরাত্রি এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের পরের পর ফোন আসতে শুরু করেছে এবং মুখ্যমন্ত্রী নিজে এসে বসে আছেন চেয়ারে এবং গোটা এলাকা জুড়ে, গোটা এলাকা থেকে ইতিমধ্যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসতে শুরু করেছেন। পুলিশ কমিশনার সুধাকর এসছেন এবং তার ডাইরেক্টর সিকিউরিটির যারা আছেন আইপিএস অফিসার তারা আসতে শুরু করেছেন। প্রসঙ্গত যে আগামীকাল যে বৈঠক যে মিটিং রয়েছে জলপাইগুড়িতে, সেই কারণে মুখ্য সচিব থেকে শুরু করে অন্যান্য দপ্তরের সচিবরাও এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন এবং মোটামুটি সবাই উদ্বিগ্ন এবং তটস্থ হয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী এখনো বসে আছেন এবং তিনি কতক্ষণ বসে থাকবেন সেটা জানা যাচ্ছে না। এবং অরূপ বিশ্বাসকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেন এসেছিলেন এবং কেন এসেছেন। অরূপ বিশ্বাস তিনি অ্যাকচুয়ালি আমি বললাম যে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন একটি ঘটনা ঘটেছে, তিনি অত্যন্ত উদ্বিগ্ন। আমি বারবারই বলছি তিনি শুধু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি সর্বভারতীয় একজন নেত্রী। ফলে তিনি উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং এখানে বসেই তিনি সমস্ত কিছুর খেয়াল খবর রাখছেন এবং মনিটরিং করছেন। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। এখানে যেহেতু ইন্টারনেট এবং ফোনের কানেকশন পাওয়া যাচ্ছে, সেই কারণে এখান থেকে, তার কারণ তুমি জানো রুমেলা যে এখানে আমরা যেখানে মুখ্যমন্ত্রী যেখানে আছেন সেখান থেকে নেপালের দূরত্ব খুব বেশি নয়, একদম সীমান্তবর্তী এলাকা। এবং এখান থেকে তুমি জানো যে নেপালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির থেকে এখান থেকে কাকরভিটা বলো বা পানি ট্যাঙ্কি বলো, নেপালের খুবই কাছের জায়গা। সুতরাং তিনি খুবই উদ্বিগ্ন এবং যেহেতু কোনো কানেকশন নেই সেহেতু তিনি নিজের জায়গা ছেড়ে এসে সচিবালয়ে বসে রয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নেটওয়ার্ক 18-এর এডিটর এস বিশ্ব মজুমদারের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন এবং খুব উদ্বিগ্ন একটা অবস্থা এই মুহূর্তে, কারণ সীমান্তবর্তী জায়গা এই নেপালে যে আনরেস্ট চলছে এবং তার থেকে কিছুটা দূরেই যেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে নেটওয়ার্ক ইস্যু, সেখানে কোনো রকম কোনো নেটওয়ার্ক নেই। কোনো নেটওয়ার্ক না থাকায় তিনি তার প্রশাসনিক ভবন, উত্তরবঙ্গে যে প্রশাসনিক ভবন উত্তরকন্যায় চলে এসেছেন এবং সেখানে তার সঙ্গে প্রশাসনের কর্তা ব্যক্তিরা, তার সঙ্গে যারা রয়েছেন সপারিষদ, কার্যত বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যায় এসে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকেই তিনি পুরো পরিস্থিতির দিকে নজর রাখতে চাইছেন। বলাই বাহুল্য, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তখন তিনি বলেছিলেন যে শান্তি রক্ষার বার্তা তিনি দিয়ে গিয়েছিলেন। কোনো রকম ভাবে, যেহেতু এটা অন্তর্দেশীয় ব্যাপার, বাইরের কোনো দেশের সম্পর্কে তিনি এই মুহূর্তে মন্তব্য করতে চান না। এটা ভারত সরকার বলবে যা বলার, কিন্তু তিনি এক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, একজন প্রশাসনিক কর্ত্রী হিসেবে তিনি এটাই চান যেন শান্তি বজায় থাকে এবং এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতিতে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যায় বসে।